আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলবো হচ্ছে জাভা কালেকশনস নিয়ে। কালেকশনসটা কি? কালেকশনস হচ্ছে আমরা তো জানি আমাদের প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা হচ্ছে ডাটা স্ট্রাকচার এর কাজ করি। সো এইখানে আমরা যে কালেকশনস গুলো দেখবো মূলত হচ্ছে জাভা দিয়ে ডাটা স্ট্রাকচার যে কাজগুলো থাকে সবগুলোই হচ্ছে কালেকশনস। তো এখানে আমরা দেখতে পারবো হচ্ছে অ্যারে লিস্ট, তারপর হচ্ছে লিঙ্ক লিস্ট, দেন হচ্ছে স্ট্যাক, কিউ এগুলো দেখতে পাবো, ম্যাপ আছে, আরো অনেক কিছু আছে। সো আমরা আস্তে ধীরে একটা একটা করে দেখবো। আজকে আমরা যে পার্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যারে লিস্ট। ওকে? যেটা অ্যারেরই আরেকটা রূপ, যেটা হচ্ছে আপনার কোনো সাইজ ডিফাইন করা থাকে না। যখন একটা জিনিস এড হয়, মানে একটা ভ্যালু এড হয়, সে তার মেমোরিতে একটা ঘর পূরণ করে আরকি। মানে একটা ঘর নিয়ে নেয়। তো লাইক দ্যাট, মানে আপনি যতটা নিবেন ততটা বাড়বে, আবার যতটা কমাবেন তত কম মেমোরি সাইজ কমাইতে থাকবে। এটা হচ্ছে অ্যারে লিস্টের কাজ। সো এখন আমরা ইমপ্লিমেন্টেশন এ চলে যাবো। সো আমরা নরমালি একটা এখানে আমাদের ক্লাস ডিফাইন করা আছে। আমরা এখন পাবলিক আমাদের যে মেইন মেথডটা আছে ওটাকে আমরা ক্রিয়েট করে ফেলি। পাবলিক স্ট্যাটিক স্ট্যাটিক ভয়েড মেইন, দেন আর্কস স্ট্রিং। ওকে? আমরা ডিফাইন করে ফেললাম। দেন এখানে কি হবে? সরি, আমরা একটা জিনিস ভুল করছি, সেটা হচ্ছে স্ট্রিং আর্কস। তো আমরা মেইন মেথডটা ডিক্লেয়ার করে ফেলছি। এখন আমরা অ্যারে লিস্ট ডিক্লেয়ার করব। আমরা হচ্ছে একটা স্ট্যাটিক ভ্যালু হিসেবে অ্যারে লিস্টটাকে ডিক্লেয়ার করি। যেন আমাদের কোনো অবজেক্ট ক্রিয়েট করতে না হয় এটার জন্য। স্ট্যাটিক কি? অ্যারে লিস্ট। অ্যারে লিস্ট। এখানে আমাদের অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে, যেহেতু এটা আমাদের ইউটিল ক্লাসের আন্ডার আছে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল জাভা ডট ইউটিল ডট কি? আমাদের হচ্ছে অ্যারে লিস্ট। ওকে? অ্যারে লিস্ট। আমরা এটাকে কি করলাম? ডিক্লেয়ার করে দিলাম, এখানে ইম্পোর্ট করে ফেললাম। এখন আমরা অ্যারে লিস্টে আমরা কাজ করব। অ্যারে লিস্টে একটা নাম নেই। নামটা ধরেন যে আমরা নিলাম হচ্ছে লিস্ট নেমস। ওকে? এখানে নামগুলো এড হবে ইকুয়াল টু কি? নিউ কি? অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট। এখানে আমরা অ্যারে লিস্ট নিয়েছি। আমাদের কিন্তু অ্যারে লিস্ট অ্যাসাইন হয়ে গেছে, বাট একটা ওয়ার্নিং দিচ্ছে। ওয়ার্নিংটা কি? দ্যাট অ্যান্ড অ্যাড টাইপ আর্গুমেন্ট টু অ্যারে লিস্ট। মানে আমাকে সে বলতেছে তুমি একটা অ্যাড করো, যে টাইপ তুমি ডাটা নিবে, মানে তুমি একটা টাইপ অ্যাড করে দাও। আমি তো এখানে অ্যারে লিস্ট ডিক্লেয়ার করছি, অ্যারে লিস্ট কি নিবে? এখন সে যে কোনো টাইপ নিতে পারে, ডবল নিতে পারে, ফ্লোট নিতে পারে, ইন্টিজার নিতে পারে, স্ট্রিং নিতে পারে। তো আমাদের এখানে একটা কাজ করতে হয়, যখন আমি যেই টাইপ ডাটা নেবো ওই টাইপটা ডিক্লেয়ার করে দিতে হয় লিস্টে। না করলে সে সব ধরনের ডাটা টাইপ নেবে। পরে দেখা যাবে যে প্রিন্ট করার সময় কোনো না কোনো সময় এরর দিচ্ছে, কারণ হচ্ছে একই সাথে অনেকগুলো ডাটা টাইপ নিচ্ছে। তো আমরা এখানে কি করব? এখানে এটাকে আমরা বলি হচ্ছে মানে যাই হোক, এটা নিয়ে আমরা পরবর্তীতে জেনারিক্সে কথা বলবো। এখানে আমরা হচ্ছে টাইপটা ডিক্লেয়ার করে দিই। কেন এবং কি জন্য আমরা এই টাইপটা ডিক্লেয়ার করে দিব, না করলে কি অসুবিধা আছে, এগুলো আমরা জেনারিক্স সেকশনে কথা বলবো। আপাতত আমরা হচ্ছে অ্যারে লিস্টটা দেখি। সো আমরা আপাতত স্ট্রিং ডাটা নিয়ে কাজ করবো। আমরা স্ট্রিং ডিক্লেয়ার করে দিচ্ছি, দেখবেন যে এটা এররটা চলে যাবে। এখানে আমি স্ট্রিং ডিফাইন করে দিলাম। ওকে? এখন দেখেন যে আমাদের ওয়ার্নিংটা চলে গেছে। এখন আমরা এখানে কি করব? আমি লিস্টের ডাটা এড করব। ঠিক আছে? আমি লিস্টে আমি হচ্ছে লিস্ট নেমসে কি করব? ডাটা এড করব। এই যে এড নামক মেথডটা দ্বারা আমি হচ্ছে লিস্টে ডাটা এড করব। এটা হচ্ছে আমরা এখন যেগুলো দেখবো সেগুলো হচ্ছে আমাদের অ্যারে লিস্টের বিল্ট ইন কিছু মেথড আছে এড করার জন্য, রিমুভ করার জন্য, দেন হচ্ছে সে হচ্ছে গেট করার জন্য। ঠিক আছে? আমরা এই জিনিসগুলো দেখবো। তো প্রথমে হচ্ছে আমি ডাটা এড করে নিই। আমার অ্যারে লিস্টে ডাটা এড করে ফেলি। ধরেন যে সাকিব লিস্ট নেমস ডট অ্যাড। এখানে আমি দিলাম হচ্ছে ধরেন যে মুশফিক। ওকে? উপরে অবশ্যই সেমিকোলন হবে, এখানেও সেমিকোলন হবে। আমি একটা কাজ করি, এগুলাকে আমি কপি করে ফেলি। কতগুলা কপি করে ফেলি। মুশফিক জন, দেন এখানে রিয়াজুল, দেন হচ্ছে না, দেন আমি কিছু নাম এড করে ফেলতেছি আরকি।
আমরা এরকম নাম অ্যাড করে ফেললাম। এখন আমাকে দেখার জন্য কি করতে হবে, আমরা পজিশন ওয়াইজ দেখতে পারি, হ্যাঁ? এরপরে এছাড়াও আমরা কি করতে পারি, আমাদের লিস্টে আমরা এখন দেখার জন্য ডিসপ্লে নামে একটা মেথড আমরা ক্রিয়েট করে ফেলে। আমরা আসলে মেথড ওয়াইজ মেথড দিয়ে করব, কারণ হচ্ছে আমাদের নাইলে দেখা যাবে যে বারবার করতে গেলে আমাদের হচ্ছে বারবার ওই ডাটা শো করবে, রান করাইতে গেলে আমরা কমেন্ট করে রাখতে হবে। তো আমরা একবারে মেথডের ভিতরে নিয়ে যে মেথড যখন কল করবো সেটা তখন ডিসপ্লে করবে। সো ওটা করাটাই বেটার। সো আমি এখন কি করব, একটা ডাটা নেব, সরি একটা মেথড ক্রিয়েট করব void ডিসপ্লে নেমস। ওকে, ডিসপ্লে নেমস। এখানে আমি কি করব, একটা কোনো কিছু পাঠাবো না আপাতত, আমরা অ্যারে লিস্ট পাঠিয়ে দিতে পারি, একটা অ্যারে লিস্ট। এখানে কি হবে, স্ট্রিং, এখানে কি হবে, লিস্ট। ওকে, লিস্ট পাঠিয়ে দিছি। তো এখানে কি করবে, সে হচ্ছে ফর কি করবে, এখানে আমাদের স্ট্রিং টাইপ দ্বারা নেবে স্ট্রিং। আমি এখানে বলবো যে তুমি হচ্ছে নেমগুলো নাও কই থেকে, লিস্ট থেকে, ঠিক আছে? যে আমাদের লিস্ট, হ্যাঁ, লিস্ট থেকে নেমগুলো নিয়ে নাও। তো এটা আমি পাঠাইলাম এখানে। দেন সরি, আমাকে এখানে কি করতে হবে, এখন প্রিন্ট করাইতে হবে কাকে, প্রিন্ট, সরি, দেন হচ্ছে আমি প্রিন্ট করাবো কাকে, নেমকে। ওকে, সো আমি এখানে সেভ দিয়ে এখানে রান করাই। আমি এখানে সরি কল করি কাকে, ডিসপ্লে নেমকে। আমাকে অবশ্যই একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে, কারণ হচ্ছে এটা কার বাইরে, আমাদের মেইন মেথডের বাইরে। সো এটা স্ট্যাটিক না যেহেতু, আমি একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে কার, অ্যারেলিস্ট ডেমো ক্লাসটা। তো আমি এটাকে কপি করে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে আমি একটা অবজেক্ট নিলাম, ধরেন যে এটার নাম দিলাম হচ্ছে লিস্ট, বা হচ্ছে নেমস দিলাম, ঠিক আছে, নেমস দিলাম, ইকুয়াল টু কি, সেম নিউ ArrayList কি ডেমো। দেন আমি কি করব এখন, নেমস ডট কি ডিসপ্লে নেমস, এখানে আমি লিস্ট নেমসকে পাঠিয়ে দিছি, ঠিক আছে? ওই যে আমাদের লিস্ট নেমস, এই লিস্টটাকে পাঠিয়ে দিছি। এখন আমি যদি এখন রান করাই কি হবে, সেভ দিয়ে নিলাম। দেন আমি রান করাই, রানেস, সরি সার্ভার না, রানেস কি আমাদের জাভা অ্যাপ্লিকেশন। এই যে আমাদের এখানে সাকিব, মুশফিক, সৌজন, রিয়াজুল, শামীম, আসিফ, কাউসার সবকিছু দিচ্ছে, আমাদের লিস্টটা দিচ্ছে। আমাদের একটা সাকিব প্রথমে অ্যাড করছে, তারপর মুশফিক অ্যাড করছে, এইভাবে অ্যাড করতেছে আর কি, ঠিক আছে? এরপর আমার যে জিনিসটা আসে সেই জিনিসটা হচ্ছে আমি কিভাবে ডাটা রিমুভ করব। আমাদের দুটা মেথড আছে অ্যারেলিস্ট থেকে ডাটা রিমুভ করে, একটা হচ্ছে পজিশন ওয়াইজ রিমুভ, আর একটা হচ্ছে যেই ডাটা থাকে ওই ডাটা ওয়াইজ রিমুভ। সো আমরা হচ্ছে প্রথম পজিশন ওয়াইজ রিমুভ করি, সেজন্য আমি একটা মেথড ক্রিয়েট করব, সেটা হচ্ছে রিমুভ বাই পজিশন, অ্যাড রিমুভ ডাটা বাই কি পজিশন, পজিশন। এখানে আমি কি কাকে পাঠাবো, ইন্টিজার পজিশনকে পাঠাবো, পজিশন, ঠিক আছে? এখন আমি এটাকে পাঠাবো। দেন আমি এখানে কি করব, এই যে আমাদের লিস্ট কি নেমস ডট রিমুভ, আমাকে পজিশনটা এখানে পাঠিয়ে দিলাম, ঠিক আছে? পজিশন চলে আসছে। তো আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমি এখানে কি করব, রিমুভ করব। এখানে কমেন্ট করে লিখে দিই যে সরি ডিলিট, আমি এখানে কি করব, রিমুভ, এটা হচ্ছে রিমুভ বাই কি, রিমুভ বাই পজিশন, ঠিক আছে? রিমুভ বাই কি পজিশন, রিমুভ বাই পজিশন হইলে দেন আমি এখানে কি করব, এখানে আমি কল করব কোন মেথডটাকে, আমাদের ওই যে নেমস, যেহেতু আমার অবজেক্ট দিয়ে কল করতে হবে, নেমস ডট রিমুভ বাই ডাটা, সরি রিমুভ ডাটা বাই পজিশন। তো পজিশন ওয়াইজ আমি ধরেন যে এক নাম্বার পজিশন কি আছে, মুশফিক, কারণ এটা 0 নম্বর পজিশন, এটা 1 নম্বর পজিশন। অ্যারে লিস্ট অ্যারের মতোই পজিশন 0 থেকে কাউন্ট হয়। সো আমি পজিশন 1 কে রিমুভ করতেছি, মানে হচ্ছে মুশফিককে রিমুভ করতেছি। এন্ড দেখবো না, কারণ হচ্ছে আমার ডিসপ্লে করা লাগবে। ডিসপ্লে করার আগে আমি একটা জিনিস করে নিই যেন আমাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে আমরা কলম দিয়ে স্টার কিছু প্রিন্ট করে নিই, স্টার রো প্রিন্ট, ঠিক আছে? এখন যদি আমি রান করাই, না রান করানোর আগে ডিসপ্লে মেথডটা কল করতে হবে, নেমস ডট কি ডট ডিসপ্লে, ঠিক আছে? লিস্ট নেমস, সেভ করলাম। দেন হচ্ছে রান করাচ্ছি, আচ্ছা জাভা অ্যাপ্লিকেশন, সরি এটা আচ্ছা আমি আবার একটু রান করে নিই, রান এস জাভা অ্যাপ্লিকেশন। ওকে, এখানে যে আপনি দেখেন যে প্রথমে কি করছে, প্রথমে কিন্তু সাকিব মুশফিক আছে, কিন্তু এখানে কিন্তু সাকিবের উপর সজন চলে আসছে, মুশফিক নাই, ঠিক আছে? সাকিবের উপর কি চলে আসছে, আমাদের এখানে কি এটা
আচ্ছা ডিবাগিং এ চলে গেছে। আচ্ছা যাই হোক, ওটা কোনো সমস্যা না। এখন আমাদের এই জায়গায় এটা হইলো। দেন আমরা কি করতে পারি এখন? আমাদের এখন হচ্ছে কি দ্বারা রিমুভ করব? এখন হচ্ছে আমি ডাটা দ্বারা রিমুভ করব। আমি কি করব? void remove data by data, ঠিক আছে? আমি কি দ্বারা রিমুভ করব এখন? by data দ্বারা। ওকে? সো আমি এখানে কি করব? স্ট্রিং কাকে পাঠাবো? নেম কে পাঠাবো। নেম দ্বারা আমি এখান থেকে রিমুভ করব। লিস্ট নেমস ডট কি রিমুভ, এখানে আমি ইনডেক্স না, এখানে আমি কাকে পাঠাবো? নেম কে পাঠাবো। ঠিক আছে? আমি নেম কে পাঠাবো। এটা হচ্ছে কি দ্বারা? ডাটা দ্বারা আমি রিমুভ করব। সো এখানে আমি কি করব? রিমুভ বাই ডাটা। ঠিক আছে? তো আমি এটাকে একটু কল করে ফেলি এখানে সেম জিনিসটাকেই। আমি এখানে কি করব? এখানে আমি হচ্ছে পজিশন না, এখানে হবে রিমুভ, আসলে কেটে দেই। ঠিক আছে? কেটে রিমুভ ডাটা বাই ডাটা। তো এখানে আমি কাকে পাঠাবো? হ্যাঁ? আমি এখানে নেমকে পাঠাবো। ধরেন রিপাকে আমি রিপা না সাইফকে আমি রিমুভ করতেছি। ঠিক আছে? সাইফ। তো আমি এখন যদি রান করাই, রান এস জাভা অ্যাপ্লিকেশন, এই যে আমাদের লাস্টে যদি আমরা দেখি সাকিব, সুজন আছে, মুশফিক তো আগে ইয়া দ্বারা রিমুভ হইছে, ওটা আছে। রিয়াজুল, শামিমা, রিপা, বাশার, ইমরান, আসিফ, কাউসার, কিন্তু সাইফ নাই। সাইফকে সে রিমুভ করে দিছে। সো এটা হচ্ছে আমাদের রিমুভাল ডাটা। দেন আমাদের এখন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আমি হচ্ছে ডাটা গেট করতে পারি আমাদের ইন্ডেক্স ওয়াইজ। ঠিক আছে? সিম্পলি এটা কিভাবে করে? আমরা হচ্ছে প্রিন্টের ভিতরে করতে হয় এটা আচ্ছা। হ্যাঁ? এটা আমি ডিরেক্ট এখানে করে ফেলি। সেটা হচ্ছে আমাদের কি? নেমস ডট সরি, নেমস লাগবে না, এটা অবজেক্ট না, এটা লিস্ট ডাটার মধ্যে আছে। লিস্ট নেমস ডট কি? গেট। ইন্ডেক্স নাম্বারটা ধরেন 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে ওটা আমরা দেখে ফেলি। রান করাই, রান এস জাভা অ্যাপ্লিকেশন। এই যে লাস্ট ইন্ডেক্স নাম্বার 1 এ কি আছে? সাকিব আছে। ঠিক আছে? এই সাকিবটিকে দেখাচ্ছি। তো এটার জন্য আমরা একটা মেথড ক্রিয়েট করে ফেলতে পারি। void show data by position। ঠিক আছে? পজিশন ওয়াইজ আমি পাঠাবো ইন্টিজার কি? ইন্টিজার পজিশন আমি দিয়ে দিলাম এখানে। ঠিক আছে? এখানে আমি কি করব? জাস্ট হচ্ছে আমি এখানে প্রিন্ট মেথডটা দিয়ে দিব। এখানে আমি কি করব? ডাটাকে পাঠিয়ে দিব লিস্ট নেমস ডট গেট। গেট কি? পজিশন। পজিশন। পজিশন নামটা ভুল করছি। এখানে মনে হয় লিস্ট নেমস হবে, এটা অবশ্যই নেমস। এখন আমাদের দেখেন যে এটা ঠিক আছে। এখন আমি কি করব? এখানে আর কিছু করার দরকার নাই। আমি এখানে বলে দেই যে গেট ডাটা বাই পজিশন। তো এখানে আমি কি করব? ওই যে নেমস ডট কি কি এটা হচ্ছে শো সরি নেমস হবে। নেমস ডট শো ডাটা বাই পজিশন। তো 0 নম্বর পজিশনে কোন ডাটা আছে ওই জিনিসটা আমরা দেখতে পারবো। এর আগে আমি একটা কাজ করি, এই এটাকে দেখার আগে আমি এখানে একটা স্টার দিয়ে দিই, তাহলে আমার দেখতে মানে বুঝতে সুবিধা হবে। সেভ, দেন রান করালাম। এই যে সাকিব চলে আসছে, 0 নম্বর পজিশনে সাকিব আছে। সো আমরা আশা করি যে বুঝতে পারছি যে অনেকগুলা মেথড আমরা দেখে ফেলছি। অ্যারেলিস্টে আরো কিছু পার্ট আছে, আমরা যেটা নেক্সট টিউটোরিয়ালে দেখবো। এই টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আপনারা এই টিউটোরিয়ালটা দেখে দেন পরের টিউটোরিয়ালে যাবেন। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।